বর্তমানে দেখা যায় ওয়াইজদের পাগল হয়ে ঘুরছে, ভেড়ার পালের মতো ওয়াইজদের পাগল হয়ে গেছে। তার মধ্যে কি আছে না আছে খবর আছে? বলো, খবর আছে? খবর নেই। আফসোস, আফসোস। বিষয়টা হচ্ছে সবসময় মনে রাখবেন যে আলেমের মধ্যে অহংকার এসে যায়, তার আর কাজ হয় না, আর কাজ হয় না। ও ভাই, ফলের মধ্যে ফল খাইতে অনেক মজা, যদি পোকা ধরে যায় তাহলে কি হয়? কি ভাই, পোকা ধরলে কি হয়? কথা কান না কেন, পোকা ধরলে কি হয়? অনেক বড় আলেম, অনেক জাননেওয়ালা, অনেক বুজুর্গ, কিন্তু আনানিয়াত আসছে, অহংকার আসছে, সব ধ্বংস হয়ে গেছে। হাজরিন, এ কথা মনে রাখবেন, ফলের মধ্যে ফল খেতে যেমন সুস্বাদু, ফলটা খাইতে যেমন ভক্তি হয়। কি ভাই, ভক্তির ব্যাপার আছে কিনা? খানা কি ভক্তি ছাড়া খাওয়া হয়? বলেন, ভক্তি ছাড়া খাওয়া হয়? আপনি আম খাচ্ছেন, যদি এটা পোক পাই যায়, কেমন লাগে খাইতে? এক কথা কান না। লিচু খেলতে আছেন, একটা পোক পাই গেছে, কি করছেন? মেলা মারে ফেলাই দিয়েছেন না? তা আমি যদি ওয়াজ করি আর আমার মধ্যে যদি আমল না থাকে, আমার মধ্যে যদি রিয়া থাকে, হিংসা থাকে, বেয়াদবি মাত্রা থাকে, বলেন তো আমাকে গ্রহণ করা যাবে? হিসাব করি মনে রাখবেন। আমার নিজের শরীরটা আজকে ভালো লাগতেছে, আমি মুক্তাসার কিছু আলোচনা করতে চাই, যদি আল্লাহ তৌফিক দান করেন। হাজরিন, কথা হচ্ছে বিষয়গুলি আমাদের লক্ষ্য রাখা দরকার। এদেশে ইসলাম কিভাবে এসেছে, ইসলাম আমরা কিভাবে পেয়েছি, এগুলো পড়েন, লেখাপড়া করার দরকার আছে কি নাই? স্টাডি করেন, গবেষণা করেন, তারপরে কথা বলেন। হাজরিন, এ বাংলাদেশে, এই ভারতীয় উপমহাদেশে আউলিয়া কেরাম, বুজুর্গ দ্বীন, সালেহীন তারা এসেছেন, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করেছেন। তারা এই সিলেটের বুকে আসেন, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহ 360 জন সঙ্গী নিয়ে তিনি এসেছেন। হাজরিন, গৌর গোবিন্দের বিরুদ্ধে দুর্বার আন্দোলন তুলেছেন, গৌর গোবিন্দ ধ্বংস হয়েছে, সিলেটের বুকে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, হাসান চিশতি রহমতুল্লাহ আলাইহ দিল্লির বুকে এসেছেন, পৃথিবীরাজ ধ্বংস হয়েছে, ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আকবর বাদশাহ দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করেছে, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলেছেন। হাজরিন, আকবর বাদশাহ ধ্বংস হয়েছে, দিল্লির বুকে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এটাই হচ্ছে ইসলামের ইতিহাস। আউলিয়া কেরামকে অস্বীকার করে, পীর মাশায়েখকে অস্বীকার করে, মনে রাখবেন ইসলাম হুকুমতের স্বপ্ন কোনদিন হবে না। ইসলাম হুকুমত প্রতিষ্ঠা করতে হয় কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আউলিয়া কেরামের থিওরিতে ইসলাম হবে। ঠিক কিনা বলেন? নতুন নতুন এক একটা ইজম বের করবে, নতুন নতুন মাসলাফিট করবে, আর মনে করবে যে আমি কি হয়ে গেছি। কিছুই হও নাই, যেখানেটা তুমি সেখানেই আছো, যেখানেটা সেখানেই আছো। হাজরিন, মনে অনেক দুঃখ, অনেক কষ্ট লাগে, ইসলামের নামে কি হচ্ছে বাংলাদেশে। ইসলামটাকে একটা খেলা শুরু করেছে। হাজরিন, এজন্য আউলিয়া কেরাম প্রচলিত রাজনীতি এর বিরুদ্ধে তারা করেছেন। হাজরিন, তারা হুজুর কেবলা, বরাব্বা হুজুর, হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার মুজাদ্দিদ আউবস্তি রহমাতুল্লাহ শুরু করে কোন আউলিয়া কেরাম এই প্রচলিত রাজনীতি তারা করে না। মানুষ রচিত রাজনীতি, মানুষের থিওরিতে রাজনীতি তারা করে নাই, কারণ এর মধ্যে ইসলামের কিছু পাওয়া যাবে না। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, বরাব্বা হুজুর কেবলা, হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশ থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের, ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে ধরে ধরে ইসলামী কিছু কিছু আইন এ বাংলাদেশ তার প্রতিষ্ঠা করেছে। হাজরিন, আজকের তাদেরকে গালি দেওয়া হয়,
বিভিন্ন অপবাদ দেওয়া হয়। কি হচ্ছে কি হয় নাই? কি আপনার মাঝে মাঝে দেখেন না এগুলো? হাজরিন, বলো বলো, বলতে থাকো, ইনশাল্লাহ কিয়ামতে আর বলতে পারবা না। সেদিন তোমাদের জবান বন্ধ হবে, আমাদের জবান খুলে যাবে ইনশাল্লাহ। ঠিক কিনা বলেন? বলো বলো, থামেন না স্যার, বলতে থাকো, সুযোগ দিয়েছি, বলো। একদিন তোমাদের জবান বন্ধ হবে, আল্লাহ পাক এই জবান খুলে দেবে ইনশাআল্লাহ। হাজরিন, আউলিয়াকে বেয়াদবি করবে না। মনে করছে মরে গেছে, হ্যাঁ, কবরে পচে গেছে, মরে গেছে মনে করেছ, মরে নাই, স্থান পরিবর্তন করেছে। মৃত্যু তো সবাই আছে, কবর দেশে সবাই জীবিত। কি কথা কান না খান? আপনি সালাম দিয়েছেন, জবাব দিচ্ছে। রূপটা কি? বলির রূপ মিন আমরি রব্বি, বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে যেখানে প্রবেশ করে, আল্লাহর হুকুমে যেখানে বের হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিসম, মৌত কাকে বলে? জিসম থেকে রূহকে আলোক করা হয়, মৃত্যুর স্বাদ উপভোগ করা হয়, কবরে যখন শুয়ে দেওয়া হয় আবার চলে আসে। সুবহানাল্লাহ। সে বারজাখী জগৎ, সেখানে তার জীবিত। মাইয়েতের পাশ দিয়ে হেঁটে গেল, পায়ের এই জুতার আওয়াজ শুনে তাদের কানে শব্দ আসে। হাজরিন, সালাম দিলে তার সালামের জবাব দেয়। যখন তার জন্য দোয়া করে, সে মাইয়েত তার জন্য দোয়া করে। বুঝবেন, মনে করবেন না যে মরে গেছে। আমি একটা কথাই বলে দিলাম, গজব কামাইকে করিও না। মনে রাখবেন, জীবিত লোকের শিকায়ত করলে মাপ চাওয়ার সুযোগ আছে। দুনিয়াতে যারা চলে যায়, তাদের মাপ কার কাছে চাবে? কি ভাই, কার কাছে চাবা তার মাপ? আমার বাবার বিরুদ্ধে যদি কেউ কয়, আমার বড় আব্বার বিরুদ্ধে কেউ বলে, আমার বিরুদ্ধে যদি কেউ বলে, খানদানের রহমতের বিরুদ্ধে যদি কেউ বলে, সিদ্দিক রহমতের কথা যদি কেউ বলে, বলো তুমি ক্ষমা কার কাছে চাবে? গজব কামাই করতেছ ইসলামী রাজনীতির নামে। মিয়া সাহেব, মনে রাখবে, আউলিয়া কেরাম অভিশাপ কামাই করো না। তোমাদের স্বপ্ন ভেসে যাবে, আউলিয়া কেরামের স্বপ্ন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হাজরিন, এত বাড়া ভালো না, বাড়া হিসাব করে বাড়া। আজকে আমাদের অনেক পীর ভাই মুহিব্বিন এখানে আছেন, বুঝে শুনে চলবেন। কার সাথে চলবেন, কার সাথে উঠবেন, বুঝে শুনে চলবেন। মনে করবেন না যে আমরা কচু পাতার মতন, পানি যেমন ছাড়ছি নাকি সেরকম মনে করবেন না কেউ। হাজরিন, আল্লাহ পাক যারা ভুলে আছে সংশোধন হওয়ার তৌফিক দেবেন। আমি যারা ভুলে আছে, আল্লাহ সংশোধনের ব্যবস্থা করে দেবেন। কারণ অনেক কিছু বিষয় আছে, দেশ নিয়ে খেলা চলছে, দিন নিয়ে খেলা চলছে, তরিকা নিয়ে খেলা চলছে, তাসাউফ নিয়ে খেলা চলছে, মাযহাব নিয়ে খেলা চলছে। মিয়া সাহেব, আর আমরা সব চুপ করে বোবার ভূমিকায় বসে আছি। হাজরিন, ভাইরা আমার, যত কথাই বলেন, আমাদের মুরব্বীদের মধ্যে কেউ হাত দেয়, আকস্মিক কাল আমরা চুপ করে থাকবো না। তোর জিহ্বা টেনে বের করে ফেলবো। ঠিক কি না? তুমি যে দলের হও, তুমি যে মতের হও, তোমার বাপকে নিয়ে তুমি থাকো, আমার বাপকে নিয়ে আমাকে থাকতে দাও, আমার পীরকে নিয়ে আমাকে থাকতে দাও, তোমার আকাবে, তোমার মুর্শিদ নিয়ে তুমি থাকো, আমার মুরব্বি নিয়ে টানাটানি করবে না। তুমি যে দল করো করো, তুমি যা ইচ্ছা তাই করো, তোমারটা আমি হাত দিই নাই, আমারটা তুমি হাত দেবে না। হাজরিন, দোয়া করুন, আল্লাহ পাক এদেরকে হেদায়েত করুন। চোখের পানি এমন একটা জিনিস, রহমতুল্লাহ আলাইহি আব্বা হুজুরকে প্রায় হাজরিন, দাদা হুজুরকে প্লাও অনেক সময় চোখে পানি ছাড়তেন, কিছু বলতেন, কিন্তু এর অ্যাকশন গুলো যে এত মারাত্মক হয়েছে যেটা ভাষায় প্রকাশ করা যায়। এজন্য বলেছি, যা করো করো বাবা, মানুষ অভিশাপ কামাই করো না, আল্লাহর ওলিদের অভিশাপ কামাই করো না, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হবে, কেউ ফিরে যেতে পারবে না। ওয়ালিল্লাহিল ইজ্জাতে
ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত তো আল্লাহ, ইজ্জত তো মুমিনদের, ইজ্জত তো রাসূলের, ইজ্জত তো মুমিনদের। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা। ইজ্জত কার? আল্লাহ। ইজ্জত কার? রাসূলের। ইজ্জত কার? মুমিনদের। সুবহানাল্লাহ। খেয়াল রাখবেন মিয়া সাহেব, তো সহজ নয়, তো সহজ নয়। ইসলাম বললে ইসলাম হয় না। ইসলামিয়া মদের দোকান মিয়া সাহেব, ইসলাম হয়ে গেল? বলো, ইসলাম হয়ে গেল? ব্যাংকের গায়ে ইসলাম লিখেছ, ইসলাম হয়ে গেল? রাজনীতির গায়ে ইসলাম লিখেছ, ইসলাম হয়ে গেল? দরবারের গায়ে ইসলাম লিখেছ, ইসলাম হয়ে গেল? জীবনও না বাবা, জীবনও না। ইসলাম দেখলে ইসলাম হয় না, সাইনবোর্ডে ইসলাম নয়, ইসলাম হলো আমলে। ঠিক কিনা কোন? খেয়াল রাখবেন হাজরিন, অনেক কিছু বোঝার বিষয় আছে, সতর্ক হওয়ার বিষয় আছে। কাকে আমি ভোট দেব, কার আমি সমর্থন করব, এটাও কিন্তু আমার বিবেকের প্রশ্ন। কারণ আল্লাহর জবাব দিতে হবে, জবাব থেকে কেউ মুক্ত নয়। আপনার অধীনস্থ কর্মচারী, তার ব্যাপারে যদি আপনি বেইনসাফি করেন, কিয়ামতে আপনার জবাব দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রশ্ন হবে কিয়ামতের দিন, তোমার অধীনস্থ কর্মচারী দিছি, পোলা দিছি, মাইয়া দিছি, কি করেছো? কোন পথে চালাইছো? আল্লাহর পথে না শয়তানের পথে? বলো, জবাব চাই সেদিন। হাজরিন বুঝবেন, সরসিনার আকীদা পরিষ্কার, সরসিনার আমল পরিষ্কার। যেটাকে আমার পীরে মরহুম হক মনে করেছেন, আমরা সেটাকে হক মনে করি। কি আমার সাথে কে কে একমত? নারায়ে তাকবীর। আমাদেরকে ইসলাম শিখাতে আসবে না, আমাদেরকে রাজনীতি শিখাতে আসবে না, আমাদেরকে তরিকা শিখাইতে আসবে না। খবরদার বলে দিচ্ছি, সব সাবধান হয়ে যাও। হাজরিন, আপনার সতর্ক হন, সময় এসে সতর্ক হওয়ার। ঘোলা পানিতে মাছ শিকার চলছে। আমার পীর ভাই মুহিদ্দিন তাদের ছেলেদেরকে আমি সাবধান করছি, সতর্ক হয়ে যান। আবেগে কেউ পা বাড়াবেন না। দরবার থেকে যেভাবে হুকুম হবে সেইভাবে কাজ করবেন। কে কে করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। হিসাব করে চলুন। হাজরিন ভাইরা আমার, আমার আমলের জবাব আমি দেব, আপনার আমলের জবাব আপনি দিবেন। আমার জবাব কি আপনি দেবেন? বলেন, আমার কবরে আপনি যাবেন, আপনার কবরে আমি যাব। হাজরিন বুঝবেন, এগুলো বোঝার চেষ্টা করবেন, কারণ বোঝার সময় হয়েছে। কারণ আমরা যদি ভুল পথে হাঁটি, গ্রামে একটা কথা আছে, পাপে বাবাকেও ছাড়ে না। কি আছে? আছে আছে আছে। পাপ বাপকেও ছাড়ে না, এটা মনে রাখবেন। এই জন্য বুঝে শুনে চলতে হবে। এমন কোন ভুল আমরা করবো না যে ভুলের কারণে আমার ভবিষ্যৎ প্রজন্ম তার এর জন্য আপনার কষ্ট করতে হয়, এর জন্য সাফার হইতে হয়, এমন না হয়। আমি এমন পথ দিয়ে যাব, আমরা এমন পথ করে যাব, এমন আমল করে যাব যেন আমার ভবিষ্যৎ উজ্জ্বল থাকে। আমার বংশগুরু যারা আসবে, আপনার বংশগুরু যারা আসবে, এই সিলসিলার ধারাবাহিকতা আসবে, তারা পথ পায়। দাদা হুজুর কিবলা হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বরাত হুজুর কিবলা পূর্ব সেই মুজাদ্দিদ দাদা হুজুর কিবলা আমাদের পথ দেখিয়ে গেছেন। বাবা, এই পথে হাঁটো, এই পথে হাঁটো। এখানে এই পথে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতবাদ মাযহাবের উপরে আমাদের রেখে গেছেন তারা। ঠিক কিনা কর? আমরা কি এর বাইরে যাব নাকি? কি এর বাইরে যাওয়ার সুযোগ আছে? বলো, সুযোগ আছে? সুযোগ নেই। খেয়াল রাখবেন। আমি সকলকে অনুরোধ করছি, আমি সতর্ক করছি, পীর ভাইদেরকে সতর্ক করছি, সাতসিনাকে যারা হক মনে করেন সতর্ক করছি, সাতসিনাকে যারা মহাব্বত করেন সতর্ক করছি। সাবধান হয়ে চলবেন, ভুল করবেন না। ভুল করলে ভুল হয়ে যাবে। কারণ আমরা রাজনীতি করি না, রাজনীতির পেশাল আমার পড়ারও দরকার নেই। ঠিক কিনা কন? আমার আমল, আমার তরিকা, আমার তাসাউফ, আমার মাযহাব, আমার আকীদা ঠিক করে আমি চলতে চাই। কি আপনি কি চান? কে কে চান দেখতে চাই? নারায়ে তাকবীর। পরিষ্কার মনে রাখবেন, রাজনীতির তালিম আমাদের কেউ দিতে আসবে না। বলে কি জানেন, যারা রাজনীতি করে না, বুঝলেন, তাদেরকে আবার কাফেরও ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে। কাফের তখন পানি ভাত, বুঝলেন, কাফের এখন পানি ভাত হয়ে গেছে। যারে বললে তারে কাফের কর, যারে মনে যায় তাকে কাফের বলে। এখন
মানে কাফের ঠিক আমরা এই ফতোয়া দেওয়ার একটা ঠিকা লইছে উনি এখন টেন্ডার লইছে কারে কতবার কাফের কইতে পারে। ফুরফুরার মদতের জমানো এক গ্রুপে কাফের কইছে, বললেন কি কইছি আমার আব্বা হুজুর এক গ্রুপে কাফের কইছে। ফয়সালা হবে তোমার লাই বুঝ পড়বে কিয়ামতে ইনশাআল্লাহ। কি আপনারা ছাড়বেন কিয়ামতে? কেরা ছাড়বেন না দেখতে চাই, নারায়ে তাকবীর। ওর গলায় গামছা লাগিয়ে কিয়ামত উঠাবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বিচার দিয়েছি, ওর বিচার আল্লাহ করবে। কে করবে? হ্যাঁ বিয়াসাব কে করবে? আল্লাহ করবে। এই জন্য আপনারা ফেসবুকে অনেক সময় দেখা যায় কমেন্ট করেন, শেয়ার করেন, আপনার পীরকে কাফের বানায় আপনি শেয়ার করছেন। মানুষ ঠিক পথ নেই। দুষ্ট লোকের মিষ্টি কথা মনে রাখবেন। দুষ্ট লোকের কি কথা? হ্যাঁ বিয়াসাব কি কথা? দুষ্ট লোকের মিষ্টি কথা। আপনার ঘর আপনি ঠিক রাখেন, পরের ঘরে আমার যাওয়ার দরকার নেই। গ্রামে একটা কথা আছে কি জানেন? আব্বাজান প্রায় বলতেন, বউর হাতের পাক ভালো লাগে না, ভাবির হাতের খুব মজা। কি কথা কম নাই? নিজের স্ত্রী তার বৈধ স্ত্রী, তার হাতের পাক মজা লাগে না, পরের বাড়ির ভাবি পাক করছে ওইটা খুব মজা। বুঝেন নাই? নিজের বাপেরে, নিজের ভাইকে, নিজের ছেলেরা ভালো লাগে না, আর একটা খুব মজা। এজন্য বলছি, যার ঘর যার যার ঘরে সে অবস্থান করেন, ছোটাছুটি করবেন না। রাগ করছেন নাকি আমার কথায়? আমার সাথে কে কে একমত দেখতে চাই? নারায়ে তাকবীর। হিসাব করে চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান। আমিন। হাজরিন, অনেক কিছু মোবাইলে কি হয়েছে আপনাদের? মোবাইল চালা মোবাইল